আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে কম্প্রে যেখানে আমরা ছিলাম যে তোর আহ, আমি যদি হচ্ছে সাবজেক্ট থেকে হচ্ছে ফিল্মের আহ মানে ডেটা ফ্রেমটা যদি ছোট হয়, তখন কি হবে, এদিকে তোর হচ্ছে ও চাবে হচ্ছে এদিকে মানে সমান হওয়ার জন্য এদিকে টান দিবে। তো এদিকে টেনসাইল আর এদিকে তোর হচ্ছে কম্প্রেশন হবে। তো যেহেতু কম্প্রেশনটা কি আমার এখন ইজি অ্যাক্সিস, তো আমার ল্যামডাটা নেগেটিভ, যেখানে যার ল্যামডা নেগেটিভ আছে 100 ডাইরেকশনের ক্ষেত্রে, আর অবশ্যই কি রেডিয়েশন কম, ওইটা চুজ করবো। তো এখান থেকে এখানে টিএম নিয়েছিলাম আমরা, টিএম কিন্তু কি তোর কিন্তু 100 ডাইরেকশনে কিন্তু পজিটিভ, বাট মানে হচ্ছে যে ওর টেনসাইল ডাইরেকশনে, মানে এই যে এই ডাইরেকশনে হচ্ছে ও ম্যাগনেটাইজ হতে চাইবে, তার ইজি অ্যাক্সিস। বাট আমরা চাই কি, আমরা চাই আউট অফ প্লেন। তো মানে আমরা টিএমটাও ইউজ করতে পারবো না। তো এখানে হচ্ছে, এখানে মেবি কোনোটা নাই যে আমি ইউজ করতে পারবো ছোট হওয়ার ক্ষেত্রে। তো সবগুলো এখানে বড়ই, মানে জাস্ট টিএম আর মেবি আচ্ছা, এইচও নেওয়া যায় না? এইচও। এইচও তো সেম, তো হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইচও তো আছে, হ্যাঁ এইচও নেওয়া যাবে। কারণ তোর হচ্ছে এইচও কিন্তু ছোট, একটু হলে ছোট আছে, আর ও নেগেটিভ আছে। ঠিক আছে, হ্যাঁ এক্ষেত্রে মতো এইচও নেওয়া যাবে, আর মেবি কোনোটা নেওয়া যায় না। ঠিক আছে। আমাদের আচ্ছা, কোয়েশ্চেন কি টাইপের আসবে সেটা বল। হ্যাঁ আমি বললাম দেখ, কোশ্চেনে আসবে হচ্ছে তোকে বলবে হুম। যে জি 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 বা এটা বলতে হয়, ঠিক আছে। যে কোনো একটা বলবে যে জি জি মানে জি অথবা এই সাবসেটটা ডিফাইন করা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এইবার ইভেন তোকে ল্যাটিস কনস্ট্যান্ট দিয়ে দিবে, এবং কোন ডাইরেকশনে তোকে গ্রো করতে হবে এটাও তোকে দিয়ে দিবে। ইভেন এই আচ্ছা টেবিলটাও দিয়ে আচ্ছা। দিবে, এখন তোকে জাস্ট চুজ করবি খালি যে কোনটা তুই চুজ করবি। ঠিক আছে। তো মেকানিজম যদি বল তখন একে দেখাবি। আর না বলে মানে মেকানিজম শর্টকাট পছন্দ করতে, না বলে জাস্ট তুই চুজ করবি, হ্যাঁ এটা শেষ। মানে তোকে আঁকাও লাগবে না যদি বলে যে ডিফাইন না করতে। তো এটা আর কি তোর হচ্ছে মানে প্রথম টাস্ক, এটা আসার মতো, সিটিটা আসার মতো আর কি, যে দিতে পারে। এটাই আসবে, কারণ কি যে পরের যে সিরিজটা আসবে এটা অনেক বড়, ওইটা মানে ওইটা তোর টার্ম ফাইন আসার মতো। তো দিলে এটাই দিবে হয়তো। আচ্ছা বুঝছি, তো আচ্ছা, সামনে প্রসিড কর। তো এখন দেখ আমি কনক্লুশনে কি আসতে পারলাম, যে মানে এবার মনে রাখা যায় যদি শর্টকাট মনে রাখি, যে যদি আমার সাবস্ট্রেট ল্যাম্প থেকে আমার ফিল্মের ল্যাম্প বড় হয়, তাহলে তখন হচ্ছে আমি পজিটিভ নিয়ে ল্যামডা পজিটিভ নিয়ে কি পাবো আমি, হচ্ছে মানে ইজিএফ পাবো ওইদিকে, মানে আউট অফ প্লেন বরাবর। আর যদি আমার সাবস্টেট যদি ছোট হয় ফিল্মের ডায়ামিটার, তাহলে আমি নেগেটিভটা নিয়ে কি পাবো, আমি হচ্ছে ওই 100 ডাইরেকশন বা যে ডাইরেকশন বলুক না কেন, ওই ডাইরেকশন হচ্ছে আমি আউট অফ প্লেন পাবো, মানে তোর হচ্ছে এমাইগ্রেশন পাবো। ঠিক আছে। এখন কথা হচ্ছে তাহলে ওই যে এই ল্যামডা 111 এটাও একই কেস। তোকে বলবে যে এখন 10 বলবে তোকে 111 ডাইরেকশনে গ্রো করতে হবে, তো একই ভাবে তুই করবি, যে তুই তুই সবকিছু করলি, দেখলি যে কোন ডিরেকশন হচ্ছে কম্পিউটার টেনশন, পর হচ্ছে ওইটা বেস করে হচ্ছে আমার কি করতে হবে। ঠিক আছে, মানে নিতে হবে। তো ধরলে একটা এক্সাম্পল যদি বলি, যে ধরলে বললাম ধরলে আমি এখন বললাম যে এটাই বলতেছি যে এই সাবস্টেটের উপরেই আমার হচ্ছে 111 ডাইরেকশনে গ্রো করতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে এখন বলবি ধরলি আমি বললাম হচ্ছে ডিওয়াই নিলাম, এটা কি গ্রোথটা যাবে কি যাবে না। ঠিক আছে। তো দেখ আমার আলটিমেটলি এক্সপেরিমেন্ট কিন্তু ওর থেকে কি বড়, তার মানে কি আমি পজিটিভটা নিয়ে আমি পাইতাম কি, তো হচ্ছে আউট অফ প্লেন, বাট ও দেখ ওর কিন্তু নেগেটিভ। ঠিক আছে, 5 - 5.9, তার মানে না ও আমি ডিওয়াই ইউজ করতে পারবো না। আচ্ছা, এখন তোকে জাস্ট একটা ম্যাটেরিয়াল না, তোকে তোকে যদি বলে এই টেবিলটা, বললো যে এই টেবিল থেকে চুজ করো কোনটা বেটার, কোনটা চুজ করা বেটার, তখন আমি অলওয়েজ অলওয়েজ আমি যে ল্যামডা ইজ বড় তার ওইটাই নিব। ঠিক আছে, বুঝছি, মানে আমি কারণটা বলতেছি, বাট এটা মনে রাখবি যে দেখ, এখানে কিন্তু দেখ আমি যদি এটা চুজ করি যে আমি এই 100 কথা বলতেছি, যে 100 ডাইরেকশন নিব, এটার উপর আমি গ্রো করতেছি, তাহলে কিন্তু আর ল্যাটিস নাম্বার বড়, তাহলে দেখ কার কার বড় বড় আছে, ওর ইউরেনিয়ামের বড় আছে, টিবির বড় আছে, সরি হ্যাঁ টিবি বড় আচ্ছা, আছে। আচ্ছা, টিবি বড় বড় বলতে ক্ষেত্রে কি হচ্ছে না, অ্যাবসলিউট টিবি ভ্যালু কিন্তু নিব? হ্যাঁ অ্যাবসলিউট ভ্যালু, মানে তুই যেদিকে এটা করতে তার অ্যাবসলিউট ভ্যালু বড়ই তো হবে। নেগেটিভ হলে নেগেটিভ বড় নিবি, তাহলে নেগেটিভ একটা 5, একটা নেগেটিভ হচ্ছে 21, তো তুই 21টা নিবি এরপর। তো দেখ এখানে ইউরেনিয়ামও যাবে কারণ পজিটিভ আছে, তারপর হচ্ছে এটাও গ্যালিডিয়ামও যাবে, তারপর হচ্ছে তোর পজিটিভ এটা বড়, না এটা যাবে না, ইয়ার তো যাবে না কারণ ও ছোট। পজিটিভ হচ্ছে এটাও যাবে না, এটাও যাবে না। ধরলি যে ইউরেনিয়াম আর এটাই যাবে, তাই না? কিন্তু 100 রিয়াকশন আমি অ্যালাইন করতে চাই, হ্যাঁ এসএমও যাবে, আর তো যায় না। হ্যাঁ, আর যায় না। তাহলে মানে কি তিনটা যাবে। এখন তুই কোনটি, এই তিনটার মধ্যে কোনটা চুজ করবি? তিনটার মধ্যে আমি দুইটা যেহেতু 21 আছে, মানে আমি এফএম অথবা ইউ দুটোই চুজ করতে পারবো। এখন কথা হচ্ছে কেন আমি বড়টা নিতেছি, কেন আমি বড়টা চুজ করতেছি। হুম, এখন দেখ আমাদের আলটিমেটলি টোটাল যে এনার্জি, টোটাল এনার্জিটা তো কি ইউ,
ইজ ইকুয়াল টু হচ্ছে এনার্জি অফ কি ম্যাগনেটো ইলেকট্রিসিটি যে এনার্জিটা আমরা এখন কাউন্ট করলাম এইটা, প্লাস হচ্ছে কে অফ হচ্ছে এমসি, মানে হচ্ছে ম্যাগনেটো ক্রিস্টালিনের জন্য যেটা কে পাচ্ছি, মানে এনার্জি পাচ্ছি ওইটা। একটা তো হচ্ছে কি কে শেপ, মানে শেপ এনার্জি কারণে যে আমি এনার্জি পাচ্ছি। দেখা যায় যে রিয়েল লাইফে যে কে অফ এমসি এটা খুবই ছোট, এটাকে আমি জিরো ধরতে পারি। ঠিক আছে, এটাকে আমি কি জিরো ধরতে পারি। তো বাকি কি থাকলো, বাকি থাকলো হচ্ছে আমার কে শেপ আর কে এম। তো আমাকে কে, এই কে শেপটাকে আমাকে মানে আমাকে অতিক্রম করার জন্য আমাকে বেশি কি কে এমই লাগবে না? কারণ আমাদের কে শেপটা কিন্তু বড়ই হয়। কারণ হচ্ছে যেটা ইলংগেটেড বলতেছি, মানে কি ইলংগেটেড মানে ওই ডাইরেকশন হচ্ছে কি ইজি পাচ্ছি, তো আমার কে শেপের থেকে বড় ডাইরেকশনে কি আমার বেশি এনার্জি লাগা লাগবে আমার কে অফ এম। এই জন্য আমি যাতে এমন একটা নিতেছি ল্যামডা এস যাতে আমার কে শেপের এনার্জিটা অতিক্রম করতে পারে। এই জন্য আমি ল্যামডা এসটা সরি মানে হ্যাঁ ল্যামডা এস যার সবচেয়ে বড় ছেড়ে নিতেছি। হ্যাঁ দুইভাবে কিন্তু হবে। আমার এই যে এই তিনটার মধ্যে কি আমার জিবি তেও হয়তো, এস এম এও হবে, ইউ তেও কিন্তু হবে, তিনটাতে কিন্তু আমার আউট অফ প্লেন হইতেছে। বাট সবচেয়ে বেস্ট হচ্ছে কোনটা, আমি যদি এস এম অথবা ইউ নিই। বুঝছি এই পর্যন্ত? আকিব তো হ্যাঁ হ্যাঁ। এই যে হ্যালো, এই বারবার আমি বেরে তোমাকে গেছিলাম আবার, বুঝছো আমার নেটে ঝামেলা করতেছে, আবার ঢুকছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, সমস্যা নাই আমরা। আচ্ছা তো এখানে আসি। কিরে স্নেক, তো তোর নেটে এখন কি সমস্যা হচ্ছে করে কেন? জানি না ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কিছু তো কি কি মিস এটা আবার কি করছি? সলিড মেকানিক্স কেন? হুম, এদিকে সলিড হ্যালো রাকিব। ইলাস্টিক থিওরিতে ছিলি, ইলাস্টিক হ্যাঁ হ্যাঁ থিওরি হ্যালো রাকিব। হ্যাঁ হ্যাঁ শুরু কর। হ্যাঁ মুন্না কি আমার বলতেছে একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে হুম। আমরা কে শেপ কে ওভারকাম করার জন্য কে এমসি টা বাড়াবো নাকি? হ্যাঁ হ্যাঁ কে শেপটাকে অতিক্রম করার জন্য কেএমসি টা বাড়াবো, মানে বেশি লাগবে আর কি। কে শেপটাকে অতিক্রম করার জন্য আমার কেএমসি টা কি বেশি বেশি লাগবে। এই জন্য আমি ও হচ্ছে যার হচ্ছে ল্যামডা একটু বেশি। ল্যামডা মানে কি তোর হচ্ছে ওই মানে ওই করসপন্ডিং ইলেকট্রিসিটি আনতেছে না ইউ এর যে একটা আসবে, তো এটা তো ওইটা আর কি বেশি, তো এই জন্য আর কি আমরা যা যা সবচেয়ে বেশি তাকে নিতেছি। বাট দুইটার ক্ষেত্রে কিন্তু হবে, মানে কম ক্ষেত্রে আউট অফ প্লেন হইতেছে, আমার হচ্ছে ইয়ের ক্ষেত্রে আউট অফ প্লেন হইতেছে। বাট এখন যদি আমাদের তো শুধুমাত্র ইলেকট্রিসিটি নাই, আমাদের ওই মানে বাকি দুইটাও আছে, কে শেপও আছে, এমসি ধরলে নাই, তো কে শেপ আছে, তো কে শেপটাকে আমাকে আমার মাথা না লাগবে। সেই জন্য সবচেয়ে বেশি 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 সেটা আমি কাউন্ট করবো। নেগেটিভ ক্ষেত্রে একই, নেগেটিভ যারা সবচেয়ে বেশি তার নেগেটিভটা আমি নিব। তো এরপরে তো আসি তোর হচ্ছে যে ইলেকট্রিসিটি থিওরি এখানে, তো এখানে আচ্ছা এখানে কি থাকা যায়, এখানে সব ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা তো এখানে তো হচ্ছে যে আমি মেইন কথা তো হচ্ছে কি করব, যে কিউবিকের জন্য আমি সরি প্রথম কথা হচ্ছে আমি একটা বাই এক্সিয়াল হচ্ছে কি আমি লোড দিতেছি, মানে আমি এক্স বা এক্স ডাইরেকশনে আর ওয়াই ডাইরেকশনে লোড দিব, আর জেড ডিরেকশনে লোড দিব না। ঠিক আছে, তো বাই এক্সিয়াল তো হচ্ছে তোর কিউবিক মেটেরিয়ালের জন্য আমি এই থিওরিটা, যে ও যদি এরকম হয়, তো কিউবিক যদি হয় তাহলে তোর হচ্ছে যে এই ইকুয়েশনটা যে ল্যামডা আই ইকুয়াল টু হচ্ছে C1 মানে E1, এটা একটু আগে একটু বলে রাখি যে এটা তো কি বোঝায়, তা নাহলে পরে ম্যাথ করার সময় মানে সমস্যা হবে যে এটা তো কি বলতেছে আসলে। আচ্ছা এখানে করি। তো ইকুয়েশনটা হচ্ছে এটাই, ল্যামডা আই ইজ ইকুয়াল টু হচ্ছে C11 আই আই প্লাস হচ্ছে C12 ই জে আর কে। আচ্ছা এখানে তো স্যার এখানে C11 আর C12 হচ্ছে টেন্সর, সো এটা হলো একটা কনস্ট্যান্ট, এটা আমাদের দিয়ে দিবে, আমাদের মনে রাখার দরকার নাই। মানে আমাদের এটা বুঝতে হবে যে যে আই আই মানে কি বোঝাচ্ছে, জে কে মানে কি বোঝাচ্ছে। আচ্ছা আমি যে ধরলি আমি আমার হচ্ছে একটা মেটেরিয়াল আছে, আমি এই এটা ধরলি এটা আমার হচ্ছে জেড এক্স ডিরেকশন, ঠিক আছে, আমি এক্স ডিরেকশনে কি দিচ্ছি লোড দিতেছি, তাহলে আমার ল্যামডা এক্স বলবো, ল্যামডা এক্স ইজ ইকুয়াল টু হবে C11 ই এক্স প্লাস C12, যে দুই ডাইরেকশন হচ্ছে দিতেছি না বা হচ্ছে লাগতেছে না ওটা হচ্ছে যে বাকি দুই ডাইরেকশন আছে, দিচ্ছি বা দিচ্ছি না ব্যাপার না, বাকি দুই ডাইরেকশন লিখবো, এটা ই ওয়াই প্লাস হচ্ছে ই জেড। ঠিক আছে, এটা বোঝাচ্ছে এটা যে আমি এক্স ডিরেকশন হচ্ছে লোড দিচ্ছি, তাহলে C1 এর সাথে হচ্ছে এই এক্স ডিরেকশন হচ্ছে স্পেন, আর C1 এর সাথে হচ্ছে বাকি দুই ডিরেকশন হচ্ছে স্পেন। আচ্ছা তো গেল। এখন কথা হচ্ছে যেটা আসলে টেন্সর কি বা এটা কি, তো আমরা জানি যে স্ট্রেস এটা ইজ কি ইকুয়াল টু শুধু স্ট্রেন। টেনসাইল লোডিং নাকি কম্প্রেসিভ লোডিং এর জন্য সেম? দুইটাই ক্ষেত্রে তুই টেনসাইল দেস বা কনসিভ দেস, বাট মানে মেন কথা লোড মানে দিতেছে ফুল এই ডাইরেকশনে, ইকুয়েশন এটা বা এই আসলে ফরম্যাট স্পিডটা। মেনে চলবে, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ Okay. হ্যাঁ হ্যাঁ।
তো ল্যামডা আমরা জানি কি যে স্ট্রেস ইজ প্রশ্ন কি স্ট্রেইন না, মানে এটা হলো এটা 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 আমরা কি জানি তোর হচ্ছে যে হুকস ল থেকে জানি। তো আমরা এখানে কি করবো, এটা এখানে হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোর wait, হ্যাঁ সি টেনসর ইনটু ল্যামডা, মানে এই একই জিনিস যে বি এর বিটা হচ্ছে কি বোঝাচ্ছে যে আমি একটা ডাইরেকশন হচ্ছে লোড দিতেছি, মানে ম্যাগনেটিক ইলেকট্রিক কারণে হচ্ছে লোড দিতেছি বা লোড হইতেছে কম্প্রেশন বা টেনসাইল, ওইটা হচ্ছে এই লোডটা বি ইজ ইকুয়াল টু বিটা, সরি হ্যাঁ বি ইজ ইকুয়াল টু সি, এই সিটা টেনসর যেটা যে 1 2 বললাম, C12 বা C11 টেনসর কিন্তু ল্যামডা, ল্যামডা তো আমি জানি যে তোর হচ্ছে ম্যাগনেটিক বা হচ্ছে যে ডিরেকশনে যাচ্ছে ওই ডিরেকশনে স্যাচুরেশন স্ট্রেনটা বুঝাইতেছে। আর এই টেনসরটা হচ্ছে আমাদের কিভাবে আসলে দেওয়ার দরকার নাই, কারণ টেনসর হচ্ছে ওই ম্যাট্রিক্স দিয়ে করে আমাদের কাছে হচ্ছে যে এই সব দিয়ে দিবে, যদিও যে সব ইকুয়েশন কিউবিকের জন্য ইকুয়েশন দিয়ে দিবে, আইসোটোপের জন্য দিয়ে দিবে, এবং C1 মান যে এইখানে বলি তো C1 মানে যেগুলো যে E1 মাইনাস বি বা নিউ বলি, নিউটা হচ্ছে তোর পয়সন রেশিও। সো এটা এখান থেকে আমরা বের করতে পারবো, যদি আমাদের C1 নালা থাকে তখন আমরা হচ্ছে ই জানলে আর রেশিও জানলে আমি হচ্ছে এখান থেকে C1 মান C12 অথবা C44 বের করতে পারবো। আচ্ছা, ওকে। সো এবার এখানে এটা একটু এটা বেশি ইম্পর্টেন্ট, এই এর দিকে তাকাই যে এখানে দেখ, এখানে যে আমি আবার যেটা বললাম যে ইউ মানে টোটাল এনার্জি মানে হচ্ছে, টোটাল এনার্জি মানে হচ্ছে তোর কি যে ইউ এ মানে তোর হচ্ছে অ্যানিসোট্রপিক এনার্জি, একটা হচ্ছে ইউএলটা হচ্ছে যে তোর ইলেকট্রিক এনার্জি, আর এমইটা হচ্ছে যেটা আমার ম্যাগনেটিক ইলেকট্রিক এনার্জি। তো যে এই যে এই পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকু যে আছে, এই পোর্শনটুকু হচ্ছে আমার ম্যাগনেটো ইলাস্টিক অ্যানিসোট্রপিক। তো বি ওয়ানটা হচ্ছে যে বললাম বি ওয়ানটা একটা তোর হচ্ছে কনস্ট্যান্ট, বি টু এটা কনস্ট্যান্ট, আর হচ্ছে এখানে সব উল্টে গেছে ফন্ট, এই যে এইটা বি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা ওয়ান ই এইচ, আলফা ওয়ান মানে কি বুঝাচ্ছে, আলফা ওয়ান মানে বুঝাচ্ছে হচ্ছে তোর কোসাইন, ঠিক আছে, যেটা আমরা মানে হচ্ছে এলএসএ ইউজ করতাম যে ওই ডিরেকশনে 1 1 0 0 ডিরেকশনে কোসাইন কোসাইন কি হয়, একটা 1 হয় একটা 0 0 হয়, তাই না, মানে আলফা ওয়ান কি 1 হবে, আলফা থ্রি কি হবে 0 হবে, আলফা থ্রি কি হবে এটাও 0 হবে, তাই তো? বুঝছি আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি কি। এটা আরেকবার একটু লিখে বোঝা, আমি হ্যাঁ ভিজুয়ালাইজ লিখতে করতে বলেছে, পারতেছি না। ওকে। তো আলফা ওয়ান মানে কি বোঝাচ্ছে, আলফা ওয়ান মানে হচ্ছে টেন্সর, মানে যদি আমি বলি 1 0 0 ডিরেকশনে হচ্ছে করতে, তাহলে আলফা ওয়ান কি হবে, তো টেন্সর না, মানে আলফা ওয়ানটা হচ্ছে কি 1/√ওভার কোসাইন, তো 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তো কি আসে 1/1 মানে 1, তাই তো? এইটা আলফা টু মানে বোঝাচ্ছে হচ্ছে 0 যে √ওভার সামথিং, এই যে এটা 1 মানে 0, আলফা থ্রি মানে বোঝাচ্ছে কি যে 0 এটা মানে এটাও 0, ঠিক আছে। তো আলফা হচ্ছে 1 1 0 0 জন্য, আলফা টু হচ্ছে 0, আর আলফা থ্রি হচ্ছে 0। আমি যদি বলি যে 1 1 1 ডিভিশন কি হবে, তখন হচ্ছে আলফা ওয়ান হবে 1/√ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1/√3। তো আলফা টু হবে 1/√3, কারণ যেখানে 1 আছে, আর আলফা থ্রিও কি হবে 1 বাই, এখানে 1 আছে তো 1/√3, ঠিক আছে। এগুলো আর কি কোসাইন, ডাইরেকশন কোসাইন যেটা আমরা বের করছিলাম বুঝতে পারছি, করতাম। বুঝতে পারছি। আচ্ছা, আর ই এক্স হচ্ছে ই ওয়াই হচ্ছে ইজেড হচ্ছে ই এক্স বরাবর, ইজেড বরাবর বা ই ওয়াই বরাবর হচ্ছে কতটুকু স্ট্রেইন হইতেছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে এখানে কিছু ক্যালকুলেশন ট্যালকুলেশন আছে, এগুলো আমাদের মনে রাখা দরকার নাই, যে এখানে এগুলি আছে এগুলি আছে আমাদের, এই যে এইটা হইতেছে এই যে বক্স যেটা আছে যে ডেল এল বাই এল ইজ ইকুয়াল টু মাইনাস বি ওয়ান বি টু, যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা হইতেছে আমার ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটা দিয়ে আমাদের আর কি ম্যাথ করা লাগবে। আচ্ছা, তো এইটা এই এখানে তো ইকুয়েশনটা কি কোনো বুঝাইতেছে, ইকুয়েশন বা এক্সপ্রেশন মুখস্থ করার দরকার নেই, তাই না? না ম্যাডাম না না দিয়ে ম্যাম দেওয়ার সব পর। দিয়ে দিবে, ম্যাম বলছে সব দিয়ে দিবে। আচ্ছা, আমি একটু একটা কাজ করি, এখানে ওই দেখ ফন্ট চেঞ্জ হয়ে গেছে, আমি একটু লিখি, হ্যাঁ যে ডেল ডেল এল বাই এল এটা কি ল্যামডা না, ল্যামডা এস না, তাই তো স্ট্রেন, ডেল এল বাই এল মানে স্ট্রেন, এটা কিন্তু ল্যামডা এস, এটা কিন্তু ভুল করিস না, এটাই ল্যামডা বোঝাচ্ছে, ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি ওয়ান C11 মাইনাস C12 ব্র্যাকেটে হচ্ছে তোর কি ছিল, হ্যাঁ আলফা ওয়ান স্কোয়ার, সো আলফা ওয়ান স্কোয়ার বিটা ওয়ান স্কোয়ার প্লাস আলফা টু স্কোয়ার বিটা টু স্কোয়ার প্লাস আলফা থ্রি স্কোয়ার বিটা থ্রি স্কোয়ার মাইনাস 1/3, ওকে, মাইনাস বি টু
বাই C44, এটা হচ্ছে তোর α1 α2 β1 β2 প্লাস α2 α3 β2 β3 আর α1 α3 β1, সরি এটা 2, β3। এখন হচ্ছে আলফাটা ওয়ানটা বুঝছি যে আলফা ওয়ানটা কি, তো বিটা ওয়ানটা হলো নাকি তাহলে কি? তো এখানে একটু ভালো করে শুন, আলফা ওয়ানটা হচ্ছে আলফা ওয়ান মানে আলফাটা হচ্ছে আমি যে ডাইরেকশনে আমি ফিল্ড অ্যাপ্লাই করতেছি বা আমি এমটা আসতেছে, আমি যে ডাইরেকশনে এম করতে চাচ্ছি বা আমি ফিল্ড দিচ্ছি, ঠিক আছে? আর বিটাটা হচ্ছে আমার যে ডাইরেকশনে হচ্ছে স্ট্রেন হইতেছে, ঠিক আছে? মানে আমি আলফাটা বোঝাচ্ছে কি যে আমি যে ডাইরেকশনে কি দিচ্ছি এম দিচ্ছি, আর বিটাটা বোঝাচ্ছে কি আমি যে ডাইরেকশনে হচ্ছে ওইটার কারণে স্ট্রেন পাইতেছি। এখন আলফা বিটা সেম হতে পারে, যদি আমি এম এ আমি ধরলে আমি এদিক বরাবর দিলাম, এদিক বরাবর স্ট্রেন হল, তাহলে কি হবে? আলফা বিটা সেম হবে। বাট যদি এমন হয় যে না আমি আলফা এদিকে এম দিচ্ছি, কারণ আমি এদিকে স্ট্রেন আমি কাউন্ট করতে আমি চাইতেছি কারণ কতটুকু বিটা হবে স্ট্রেন, তখন হচ্ছে আমি কি করব, তখন হচ্ছে আমি এই বিটা ওয়ান দিয়ে তখন হচ্ছে এই ডাইরেকশনটা কি বিটা বুঝাবে, ঠিক আছে? বুঝছি? বিটা ইকুয়াল টু কি কস থিটা বা কজ মানে আমি এরকম আবার বলি কিছু যে থাকবে? আলফাটা বোঝাচ্ছে আমি যে ডাইরেকশনে ম্যাগনেটিক দিতেছি। হুম হুম হুম। ওইটা তো হ্যাঁ, ক্যালকুলেশন বিটা যে আলফা এরকম যেমন একটা কজ প্লেন দিয়ে কোসাইন বের না, করতে বিটাও পারবো, কোসাইন, মানে বিটাটা ওয়ান বাই রুট ক্যালকুলেশন থ্রি কিভাবে ওয়ান করব? বাই রুট থ্রি কার জন্য হবে, ওয়ান ওয়ানের জন্য হবে, এরকম মানে আলফা ওয়ান যা বিটা ওয়ান একটু। না না, আলফা তো কস থিটার মাধ্যমে হ্যাঁ বের হ্যাঁ, করা যাবে যদি প্লেন দেওয়া থাকে, ওইটা তো বললি বা দেখাইলে। এখন বিটা ক্যালকুলেশনটা কিভাবে করব? ঠিক দেওয়া থাকবে নাকি বিটা? হুম। না না, আচ্ছা তোকে বলি দেখ উদাহরণ দিয়ে, তাহলে তুই শুনতে বুঝতে পারবি। হুম। তোকে বললো যে একটা মেটেরিয়ালে তুই হচ্ছে 100 ডাইরেকশনে হচ্ছে এম দিচ্ছস, আর তোকে কাউন্ট করতে হবে যে 111 ডাইরেকশনে। কিরে রাকিব কি ওমা বেড়ে কি গেল? হইলো? কি রে ভাই? সবাই এখানে বেড়ে যে গেল, তিনজন হয়ে গেল হুট করে। এটাই তো কি আমার হলো? প্রশ্ন, হঠাৎ করে কেন এটা কি এটা? তোমার নেটে সমস্যা নাকি, বুঝলাম না। আরে না ভাই, আমার নেটে ঝামেলা হলে ওরা কেন বাইরে হবে? তো ওরা দুইজন একসাথে বের হয়ে গেল, আছে কে তাইলে? রোল 30 কে এটা? দেখা দুজনের চেহারা। রোল 30 বের হয়ে গেছে। কিরে কিরে ভাই? ভাই? আকিব বের হয়ে গেল কেন? নেট ইস্যু নাকি সবার একসাথে? হ্যাঁ, রাকিব জয়েন হ্যালো। দিছিস? হঠাৎ হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। কি রে ভাই? সবাই তো জাম সবাই দিয়ে সবাই বের হয়ে গেল, আকিব আর আমি ছাড়া। এই যে এখন আসছে। কিরে মুন্না, কি সমস্যা ছিল? বের হয়ে গেলে কেন? আকিব রেকর্ডিং যে শুরু করিস, লিঙ্ক করছিস দিছস রেকর্ডিং শুরু ওয়েটিং। কর। হ্যাঁ হ্যাঁ, কি বললি? হ্যাঁ ওয়েটিং বললাম হচ্ছে রুমটা তুই অফ মানে করে দে। শুরু করছিস রেকর্ডিং। হ্যাঁ শুরু করে দে, রেকর্ডিং তো হচ্ছে। হ্যাঁ রাকিব, শুরু করো ওইখান থেকে, যা বিটা নিয়ে বলতেছিল, উদাহরণ দিতেছিল। হ্যাঁ শুরু করতেছি। হুম হুম। ওকে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে এখন। দেখা যায় ওকে দেখা যায়। ওকে। এখন দেখ আমি তোকে প্রথমে বললো যে তুই 100 ডাইরেকশনে একটা ফিল্ড বা ম্যাগনেটাইজেশন করতে চাস বা দিচ্ছস, বাট তোকে স্ট্রেন কাউন্ট করা লাগে 111 ডাইরেকশনে কতটুকু স্ট্রেন হচ্ছে এটা, মানে আমি দিচ্ছি 100 তে, বাট এটার জন্য ওয়ান ডাইরেকশনে স্ট্রেন কতটুকু হচ্ছে ওইটা আমি মানে কাউন্ট করতে চাই, তখন হচ্ছে এই যে এইটাকে আমি বলতেছি এটাকে আমি বলতেছি তোর হচ্ছে আলফা ওয়ান, এটাকে আমি বল কি রে? বুঝতে পারছি। আলফা 1 হবে 1, আলফা 20, বিটা 20, আর কাউন্টের জন্য সব 1/√3 করে হবে। বিটা 1, বিটা 2, বিটা 3, মানে স্ট্রেনের জন্য, তাই হ্যাঁ তো মানে নাকি? ওর জন্য কিন্তু জাস্ট আলফা কিন্তু ওর জন্য কিন্তু আলফা ওয়ান বুঝতে পারছি আলফা টু বুঝতে পারছি। আলফা থ্রি
ওই জন্য আর বিটা ওইটার জন্য 1 বিটা 1 বিটা 2 বিটা 3 বিটা আচ্ছা 3 বুঝতে এটা হচ্ছে পারছি 1/√3 করে হবে, আর এটা 1 আর 0 0 হবে, ঠিক আছে? আচ্ছা, স্ট্রেন ডিরেকশন বলে দিবে? হ্যাঁ, তোকে কোশ্চেনে এমন বলবে যে তোকে আমি এখানে অ্যাপ্লাই করলাম, বাট হচ্ছে আমি স্ক্রিন পাচ্ছি এদিকে, তো তখন কি আচ্ছা, হবে? আর যদি তো দেখা স্ট্রেন দেখা ডিরেকশন যাক। না দেওয়া থাকে তাহলে কি আমরা ম্যাগনেটাইজেশন ডিরেকশনে ধরে নিব, মানে আলফা আর বিটা ইকুয়াল ধরে নিব, অ্যাজিউম করে নিব? হ্যাঁ ম্যাম তো হ্যাঁ, ওই এরকমই ওই কিছু ডিরেকশন একটা ধরে নিবো বলছিল আমরা। ক্লাসে। হ্যাঁ, দেখ বুঝতে এখানে দেখ, পারছি। এখানে ওকে দেখ, ওকে। আমি এইটা দেখ, যে 2 নাম্বার কোশ্চেনটা দেখ, ঠিক আছে? আমি আগে একটু বলতেছি, দেখ এখানে কি বলছে, if it is magnetized along 100 direction, what is the strain along 111 direction? আচ্ছা, বুঝতে পারছি। বুঝছিস এবার কোশ্চেনটা? এই যে আচ্ছা আচ্ছা, 100 জন আলফা এ আলফা 1 থেকে করতেছে, শুরু কর, ডি এই বিটা নাম্বার 1 তো করতেছে, বুঝবো এই না। 1 বুঝছি, এটা আলফা আর আরে বিটার দাঁড়া জন্য দাঁড়া, এখন দিয়ে আসে বের নাই তো, করতে অনেক হবে। বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বললাম, বুঝতে পারলাম হ্যাঁ হ্যাঁ, ওইটা আলফা বললাম বিটা আর বের কি। করে দেবো। আচ্ছা, এখন হইতেছে যে এই যে এখানে দেখ, এখানে হইতেছে, এখন দেখ তুই ম্যাডাম ছিলি মানে ইয়ার একটু মধ্যে মুখস্থ আলফা রেখে বিটার বলছে। যে এক্সপ্রেশন, আলফা বিটার এক্সপ্রেশনে ছিলি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে, এটা কি সে ডেল এল বাই হ্যাঁ এল, হ্যাঁ, হ্যাঁ ওইখানে আমি এখানে আসতেছি। ছিল। হুম হুম। আচ্ছা, এখন দেখ ক্যাপিটাল এই যে বি এখন ওয়ান নিচের বি দিকে টু দেখ, এটা যে দিয়ে ডিএল কি বাই, বুঝে আরেকটু বলতো? ক্যাপিটাল বি, আলফা বিটা তো বুঝো এটা ডিরেকশন এটা সাইড। হচ্ছে, এটা তো কি লোড বোঝাচ্ছে, লোড। ও বিটা ইজ আচ্ছা ইকুয়াল, বি আচ্ছা ইজ ইকুয়াল টু হচ্ছে যে সি, সি ল্যামডা। এটা এটা আচ্ছা, এটা হচ্ছে এইখানে প্যাসিভ। ম্যাডাম একটা কথা বলছিলে যে ডেল এল বাই এল, এটা তো স্যাচুরেটেড স্ট্রেন যেটা, তো এটা যদি দেওয়া থাকে সি হুম ওয়ান হুম সি টু, তো এটা ওই যে মডুলাস অফ ইলাস্টিসিটি আর হচ্ছে পয়সন রেশিও, এটার ফাংশন বা ওইখানে এক্সপ্রেশন আছে, তো ওইখান থেকে আমরা বের করতে পারবো, রাইট? তো এইগুলা যদি আমি এখানে বসাই দিই, তারপরে বিটা বি ওয়ান এখান থেকে হুম পাবো, সেটাই কি আমি ওই যে তুই যে দেখাইলি ওই এক্সপ্রেশনে বসাবো? হুম। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে, ঠিক আছে, সামনে প্রসিড করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখ, এখন নিচে দুটো ইকুয়েশন দেখ, দেখ এখানে কি বলছে, যে ডেল এল বাই ইজ ইকুয়াল টু মাইনাস বি ওয়ান বাই সামথিং। এটা কার জন্য? হুম হুম আমি 100 ডাইরেকশনে কি করতেছি, আমি এম অ্যাপ্লাই করতেছি এবং পাচ্ছি 100 ডাইরেকশনেই। হুম ঠিক হুম আছে? তো হুম ম্যাডাম একটা কিছু বলছে, মানে বলছে কিন্তু মানে ওয়ান করে মুখস্থ টাইপের বলছে, যে এটা যদি যদি দুইটা একই ডিরেকশন হয় তখন হচ্ছে এই সূত্র দিবা, আর দুটো অন্য ডিরেকশন হলে যে সূত্র দিবা। বাট দেখ এটা কিন্তু এখান থেকেই আসছে, এই দুটো ইকুয়েশন কিন্তু আমার প্রথমটা থেকেই আসছে। দেখ 100 ডাইরেকশন আমি এম অ্যাপ্লাই করতেছি, আমি পাচ্ছি 111 ডিরেকশন, 100 স্ট্রেন, তার মানে কি আলফা বিটা কি সেম না? হ্যাঁ হ্যাঁ, আলফা বিটা সেম, এটাকে বললাম। এক্স্যাক্টলি। এখন হ্যাঁ এখন হ্যাঁ 100 ধর, 100 ধর, 100 জন যদি যদি আলফা ওয়ান কি হবে, 1, বিটা ওয়ানও কিন্তু 1 হবে, আলফা টু হবে হ্যাঁ 0, হ্যাঁ বিটা টু 0, আলফা 0, বিটা 3 হ্যাঁ। 0। তুই এখানে মানে এখানে থ্রি বসা দেখবি যে মাইনাস এই ওয়ান চলে বাই আসে। থ্রি মানে তো 2/3। হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ, থ্রি বুঝতে মাইনাস ওয়ান পারলাম, বাই থ্রি মানে রিলেটেবল। 1/3, 2/3 হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ আর 1 1 করে বসা সেম কেস দেখ, তুই এটা পাবি, ডেল এল বাই ইজ ইকুয়াল টু মাইনাস বি টু বাই সামথিং। ঠিক আছে? সো আমি বলবো যে প্রথমটা মনে রাখা তো দরকার নাই, সব দিয়ে দিবে, বাট যদি মনে রাখতে চাস প্রথমটা মনে রাখিস, তার কারণ এটা থেকে তুই সবগুলো বানাতে পারবি, কারণ এটা মনে হুম রাখলে কিন্তু হুম উপরটা পারবি না কিন্তু। হুম, বুঝতে পারছি বুঝতে আচ্ছা, পারছি। তো এটাই আর কি, যে এখন যদি আমি ল্যামডা 100 জানি, তাহলে আমি বিটা 1 পাবো, বের করতে পারবো যদি সি ওয়ান জানা থাকে। বি ওয়ান, বিটা না, বি ওয়ান। আমার ল্যামডা এটা কি নিচে থেকে ল্যামডা, ল্যামডা কি হচ্ছে 1 1 1 1, ল্যামডা 1 1 ইজ ইকুয়াল টু মাইনাস বি টু বাই সি 4 4। তাহলে আমি এখান থেকে সি 4 4 জানলে আমি বিটা পাবো, এই বিটাটা আমি হচ্ছে বসায় বসায় কাজ করতে পারবো। আচ্ছা, পরেরটা ঠিক একটু আছে? আরেকবার বল, ট্রিপল ওয়ান যেটা, এটা কি বললি? আচ্ছা, আমি এখানে আসি, আর এখানে বললাম প্রথমটার যে তোর হচ্ছে পরের অংশ যে তো আর নিলাম না, এটা কারণ কি? এটা কি নেগলিজেবল নাকি? কোনটা প্রথম, এই অংশটুকু? আর প্রথম তো ওই অংশটুকু থেকে আলফা আর বিটা ইকুয়ালাইজ করে, হ্যাঁ এই অংশটুকু তো নিলাম না। আমি কিন্তু দেখ দেখ 100 যখন বললাম তখন কিন্তু আমি দুইটাই হুম, দিছি দিছি, কিন্তু এই দুইটাই দিছি। 100 যখন আচ্ছা। দিচ্ছ তখন কিন্তু ওই যে হুম, এটা ও থাকতেছে 1, হ্যাঁ বাকি হ্যাঁ 0 0 মানে বা 1 মাইনাস টু হ্যাঁ বাই হ্যাঁ থ্রি হ্যাঁ বাই হ্যাঁ ওয়ান হ্যাঁ বাই হ্যাঁ থ্রি হ্যাঁ। তাই তো? ও আচ্ছা, এটা তো এখানে তো গুণাকার দেখুন আছে গুণা করে প্রোডাক্ট, আছে, বুঝছি বুঝছি, 1 ইন্টু হ্যাঁ। 0, 0 ইন্টু 0, 0 ইন্টু 1, তো হ্যাঁ, সব ওইগুলো জিরোই আসে সবই তো। জিরো চলে আসতেছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর 1 এর আচ্ছা, জন্য কিন্তু 0 আসবে না কিন্তু পয়েন্ট, এই জন্য বিটুতে আসছে, বাট বি ওয়ান হ্যাঁ নাই। হ্যাঁ। ঠিক আছে? কারণ 3 মাইনাস ম্যাডাম এটাই 1 বাই 3 বলছিল, মানে 1 বাই এখানে 3। এখানে কোনটা জিরো কোনটা ওয়ান হবে দেখে অ্যাজিউম করে পুরো এক্সপ্রেশন না লিখতে, এটা বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। বুঝছি এবার। আচ্ছা, আচ্ছা, আর 1 1 1 এর ঠিক জন্য আছে। কি বললি? হ্যাঁ, 1 এর জন্য তো হচ্ছে কি হবে, 1/√3, 1/√3, 1/√3। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি এটা দাও, তখন আমি একটু নোটের মধ্যে দেখ সুন্দর করে আমি ই করে দিছি, ম্যাথ করে দিছি যে কখন কোনটা হবে, তো দেখলে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। ওকে। সো এখন আমরা আসতে পারি যে, আচ্ছা আরেকটা একটু বাকি আছে, তাহলে আমরা ওই ম্যাথে চলে আসতে পারি। এখন বলছে তোর হচ্ছে যে
যদি আমি দেখ 100 111 জানি, তাহলে এই ইকুয়েশন দিয়ে আমি হচ্ছে 110 ডাইরেকশনে ল্যামডাটা বের করতে পারবো। এখন আচ্ছা, আমাকে হ্যাঁ বলতো হ্যাঁ হ্যাঁ। এটা কোন জায়গায় কাজে লাগবে আলটিমেটলি, এই যে এই ইকুয়েশনে দিচ্ছে এটা কোন জায়গায় কাজে লাগবে, এই মানে কোন জায়গায় কাজে লাগতে পারে। ওই যে এই যে আমরা আমরা যদি যে একটা পার্টিকুলার ডিরেকশনে এম যদি দেওয়া থাকে, তার করসপন্ডিং স্ট্রেন যদি সেম একই ডিরেকশন হয়, অন্য ডিরেকশনের জন্য এখান থেকে আমরা অ্যাজিউম করে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা তো আছে, বাট মেনলি কিন্তু দেখ আমি যে ওই যে আমি পড়লাম একটু আগে যে আমি ডিজাইন করার ক্ষেত্রে যে আমি একটা সাবস্ক্রিপ্ট উপরে কি আমার একটা ফিল্ম গ্রো করতেছি, ওখানে কিন্তু 100 ছিল, 111 হুম ছিল, আমার কিন্তু 110 নাই, ছিল না কিন্তু। বাট আমি যদি হ্যাঁ ওয়ান হ্যাঁ জিরো জিরো ওয়ান ওয়ান জানি, তোকে যখন যদি বলে কোশ্চেন যে তুমি হচ্ছে ওয়ান হ্যাঁ ওয়ান হ্যাঁ জিরো হ্যাঁ হ্যাঁ ডাইরেকশনে গ্রো হ্যাঁ করতে চাও, তখন কিন্তু আমি এখান থেকে বের করতে পারবো যে ওইটার জন্য হ্যাঁ কত হ্যাঁ, ওই হবে, দুইটা তখন যেহেতু দেওয়া আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তখন পজিটিভ দেখে আমি বলতে পারবো হ্যাঁ এখানে করলে হবে বা হবে না। লাইক কমপ্লিমেন্টারি মতো, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো আগের মতো সবকিছু যদি আমি হচ্ছে তোর হচ্ছে আমি স্যাচুরেশন আইসোট্রপিক্যাল নেই, সরি আইসোট্রপিক মেটার জন্য যে এটা আমরা প্রথম দিকেই পড়ছি 3/2 ল্যামডা ইজ 0.1/3। আর যদি র্যান্ডম পলিটিক্সটা মানে কি বোঝায় যে আমার কোন ডাইরেকশনে কি না, মানে তোর হচ্ছে সব দিকেই টেন্ডেন্সি আছে, তখন হচ্ছে যেটা যে ল্যামডা ইজ ইকুয়াল টু 2/5 100 প্লাস 3/5 111। তো এইটা কিন্তু মনে রাখা লাগবে কিন্তু যে ল্যামডা ইজ এর এটা মানে এইখানে যে একটা সূত্র আছে এই স্লাইডে, সবগুলো কিন্তু মনে রাখা লাগবে, কারণ সূত্রগুলো অনেক ছোট ছোট। ম্যাডাম বলছে যে এগুলো দিবে না, এগুলো হচ্ছে তোমাকে মনে রাখা লাগবে। তো বিশেষ করে উপরেরটা যে 110টা মনে রাখতে হবে আমার, যে আচ্ছা, কোনটা বুঝতে সূত্রটা পারছি। কি। আর এখানে যে এই চিত্রটা তো বুঝতে পারছো যে এখানে এম বলছে, এম প্যারালাল যদি ল্যামডা এস হয়, যে আমি প্রথমে বললাম 1% হলে বাকি পার্পেন্ডিকুলার কি হবে, হাফ হবে না, 0.5 হ্যাঁ হ্যাঁ, 0.5 হবে, হাফ তো হাফ এখানে এটাই বলছে। 0.5 করে, হ্যাঁ হ্যাঁ। ওইটা ল্যামডা এস দিলে তো ল্যামডা এস 2 হবে, নেগেটিভ কেন কারণ কম্প্রেশন, আর ল্যামডা এস পজিটিভ মানে কারণ টেনসাইড। হুম হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা এই সাইড পড়া লাগবে না, এই সাইড ম্যাডাম বলছে বাদ দিতে। আর এই সাইডে হচ্ছে তোর কিছুই নাই, বলছিল যে হ্যাঁ তোমার আমাদের ওই ল্যামডাটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স, যে টেম্পারেচার বাড়লে ল্যামডা বাড়ে বা কমে বা কোনো একটা তোর হচ্ছে মানে একটা একটা কার্ভ ফ্লো করে, ফলো করে সে। ইফেক্ট আছে, তো আচ্ছা বুঝছি, টেম্পারেচার হ্যাঁ একটা মানে এটা ইফেক্ট মনে রাখা আছে। দরকার না, মানে এটা আসবেও না, জাস্ট মানে বলছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর কিছু না। টেম্পারেচার ইফেক্ট আছে, আর আগে ছিল কম্পোজিশনের একটা ইফেক্ট, আগের হ্যাঁ হ্যাঁ গ্রাফে হ্যাঁ, নাকি এখন তো হ্যাঁ হচ্ছে বুঝছি। টেম্পারেচার ইফেক্ট এই আর কিছু না। হুম সো হুম এই তো হুম এই সামারি তো বলছে, সামারি তো আমি হয়ে গেছে আমাদের সামারি যে আচ্ছা বলা হুম আছে, হুম আমি হুম একদম ডাইরেক্ট চলে যাই। তুমি হুম, ম্যাথে কি ম্যাথে বলছে দেখি। চলে যায়, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1 নম্বর ম্যাথে বলছে এরকম যে একটা পলিক্রিস্টালাইন গ্রো করতে চাই, আমার বলতে কি স্ফিয়ার, তো বল পলিক্রিস্টালাইন কি আইসোট্রপিক না হচ্ছে আইসোট্রপিক নাকি হচ্ছে অ্যানিসোট্রপিক, আইসোট্রপিক না, মানে সব দিকেই সেম আইসোট্রপিক আমার আমার আইসোট্রপিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বলি তার থেকে আমার আইসোট্রপিক। কথা স্ফিয়ার আছে, স্ফিয়ার মানে বুঝি যে আমি সব দিকেই সেম, তো আমি ধরে হুম নিব যে হুম হুম ল্যামডা 100 বা ল্যামডা 111 কিন্তু না, এখন আমি ল্যামডা এস নিয়ে কাজ করব, কারণ আমার আমার সব আইসোট্রপিকের জন্য সূত্র দুইটা ছিল যে এটা যে সরি ল্যামডা ইজ ইকুয়াল টু যে 2/3 ই, ই মানে এখানে ই মানে প্যারালাল মানে কি পারপেন্ডিকুলার, তো আমি এই ইকুয়েশনটা এইটা ব্যবহার করব। আচ্ছা, এখন কোশ্চেনে বলছিল যে ওকে, তো আমি হচ্ছে আমি একটা ফিল্ড অ্যাপ্লাই করলাম যেটা তোর জেড ডিরেকশনে, ঠিক আছে, আমি জেড ডিরেকশনে একটা ফিল্ড অ্যাপ্লাই করছি, আর দেখলাম যে জেড ডিরেকশনে তোর হচ্ছে ইটা মানে ই জেড বলতে হবে, বা স্ট্রেনটা হচ্ছে 1%, স্ট্রেনটা হচ্ছে আচ্ছা এখানে তো আশা করি আসবে সুন্দর, এখানে তো কিছুই না। আচ্ছা, একটু ফিগার স্কিমেটিক ড্র করে বোঝা, তাহলে হ্যাঁ এগুলা হ্যাঁ, এখান থেকে রিলেট আসে। করতে পারবো। হুম, তো আমি okay, আচ্ছা, তো এখানে দেখ তোর হচ্ছে কি হয়েছে, আর যে আরেকটু বলছে কি জুম করা আমি যায় না তোর, তোর ইয়াটা ফুল স্ক্রিন একটু জুম করতো, লিখে অনেক ছোট একটু হয়ে বেশি যাবে। জুম হবে না, কানেক্ট যাবে। আচ্ছা আমি এইটা আচ্ছা, এটা হ্যাঁ আগে হ্যাঁ ঠিক। আসতেছি, সমস্যা নেই, আমি কোশ্চেন কি বলছে বুঝছি, যে কোশ্চেন একে একে যেতে বলছে যে আমি একটা স্ফিয়ার নিতেছি, স্ফিয়ার মানে বুঝাচ্ছে এটা আইসোটপিক, ওকে। এখন হচ্ছে কি তাহলে ল্যামডা নিয়ে কাজ করবো, গেল। আমি ম্যাগনেটিক ফিল্ডটা দিতেছি জেড ডাইরেকশনে, আমি আমি দেখলাম যে জেড ডাইরেকশনে ইলেকট্রন কতটুকু 1%। এখন দেখ আমি যদি এটা আইসোটপিক, আমি আইসোটপিক ম্যাটেরিয়াল যদি এদিকে ফিল্ড দেই, তাহলে ইলেকট্রন কোন দিকে ইলেকট্রন হবে, এদিকে ইলেকট্রন হবে, তাই তো। তো এটাকে বলতেছি কি আমি আমি যদি বলি যে এটা জেড ডিরেকশন, তাহলে এটা এটা এক্স হবে, তাই তো, ডিরেকশন এক্স হবে, ওকে। সো আমি এখন জেড ডিরেকশন আমি অ্যাপ্লাই করছি, এবং জেড ডিরেকশনের স্ট্রেইনটা পাইছি কতটুকু, ইজেড, ইজেড পাচ্ছি তো 1%, বা আমি বলতে পারি 0.01, ঠিক আছে। আচ্ছা, তো এখন বলছে যে হোয়াট হ্যাপেন্স টু দ্য স্ফিয়ার ইন দ্য এক্স এন্ড ওয়াই ডিরেকশন, বলছে তাহলে
এক্স প্লেন এবং ওয়াই ডিরেকশনে কতটুকু কি হবে মানে বলছে যে কতটুকু স্ট্রেন হবে। আমি বলছি যে এক ডিরেকশনে যদি 1% স্ট্রেন হতো বাকি ডিরেকশনে কি হবে, তাহলে হাফ অফ ইকুয়ালি পার্সেন্ট হবে। ডিস্ট্রিবিউট হবে, হ্যাঁ 0.5% করে হ্যাঁ তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট জিরো হবে। পয়েন্ট জিরো জিরো ফাইভ কিন্তু, তাহলে ই হ্যাঁ জেড হবে ই ওয়াই 0.005। ইজ ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ 0.005। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলছে যে এখানে হোয়াট ইজ ইটস স্যাচুরেশন ম্যাটেরিয়াল, মানে বলছে তো ল্যামডা ইজটা কত বের করতে বলছে। তো আমি জানি ল্যামডা ইজ মানে কি, ল্যামডা ইজ মানে হচ্ছে তোর 2/3 ই প্যারালাল মাইনাস ই পারপেন্ডিকুলার। আচ্ছা ই প্যারালাল মানে কি বোঝাচ্ছে, আমি প্রথমে কিন্তু বলছিলাম যে আমি যে ডিরেকশনে আমি অ্যাপ্লাই করলাম এম সেই আর ই ডিরেকশনের এর ডিরেকশন, হ্যাঁ 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 1%, আমি এবার হচ্ছে ই এর 0.00। ডিরেকশন, তাহলে এখানে বল এখানে কোনটা জেড কি হবে তোর হচ্ছে ই প্যারালাল হবে, ই জেড কি হ্যাঁ হবে হ্যাঁ 0.001 দিয়ে দিচ্ছে, তাহলে 2/3 0.01। আর এটা এটা কিন্তু মাইনাস হবে, কিন্তু এখানে মাইনাস হবে তাহলে এটা কনসেশন হচ্ছে ই এক্স ই ওয়াই। আর ই পারপেন্ডিকুলার মানে কি, ই এক্স বা ই ওয়াই যেটাই যেটাই বলি না কেন, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 0.005। তো এটা কাউন্ট করলে আমার আসে 0.01। ঠিক আছে, বুঝছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যায়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে ঠিক আছে। এখন বিতে বলছে কি যে অ্যালং ওয়ান ডাইরেকশন বা ডাইরেকশন বলে কোন ডাইরেকশনে হচ্ছে আমার স্পিয়ারটা কোনো স্ট্রেনই পাবে না, কোন ডাইরেকশনে আমার স্পিয়ারটা কোনো স্ট্রেনই পাবে না। ঠিক আছে, মানে আমাকে থিটা বের করতে বলছে আলটিমেটলি। আচ্ছা, তো এটা একটা সূত্র ছিল প্রথম দিকে যদি আমি মনে করি, সেটা ছিল এরকম যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 ল্যামডা এস কজ স্কোয়ার থিটা মাইনাস 1/3। হুম, আচ্ছা ওকে। সো হ্যাঁ আইসোট্রপিকের জন্য এটা ছিল। হ্যাঁ, এখন আমি ওকে বলছি কোনো স্ট্রেইনই হবে না, তার মানে কি ই জিরো না। হ্যাঁ E0, নো স্ট্রেন। হ্যাঁ, তাহলে ই যদি জিরো বসাই তাহলে আমি এটা আসে 3/2 ল্যামডা এস কজ স্কোয়ার ল্যামডা থিটা এস কি মাইনাস এতে যেটা পাইছি মানে ওইটাই তো নাকি? না না না, এটা কিন্তু এটা কিন্তু না। ঠিক আছে, আর স্টিল দাঁড়া ল্যামডাটা কি এটা বসানো যাবে কিনা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বসানো যাবে ল্যামডা বসানো যাবে, বাট আমার দরকার নেই, এখানে বসানো লাগবেও না। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি যে কজ স্কোয়ার থিটা মাইনাস 1/3 কি জিরো, তাই তো। হ্যাঁ 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 ওইটা তো কনস্ট্যান্ট হিসেবে ল্যামডা এস হ্যাঁ, তো কাটা এখান যাচ্ছে, থেকে আমি হ্যাঁ হ্যাঁ বাদ cos বুঝতে থিটা পারছি। ইজ ইকুয়াল টু 1/√3, পরে এখান থেকে থিটা বের করে দেখবি আছে 4 পয়েন্ট সামথিং আসে একটা, মানে 9 সামথিং দিছে, তো ওটাকে দেখা যায় 55%, 55 ডিগ্রি আর কি। এটা তো বুঝছি, আরেকটাও হতে তার মানে পারে, প্লাস মাইনাস না, দুইটা হতে পারে না এটার ভ্যালু। না না প্লাস মাইনাস না, তুই পজিটিভই ধরবি, মানে পজিটিভই ধর। আচ্ছা এটা তো দেখ, এটা কিন্তু বোঝাচ্ছে যে ধরলি আমি একটু ভালো করে রাখি, ম্যাডাম যে বলছে তার থেকে সুন্দর করে রাখি, যে ধরলে এইভাবে ইলঙ্গিত হয়েছে ধরলাম, ঠিক আছে। এখানে সেন্টার ধর, তাইলে এই যে তাহলে এই কোন এই ডাইরেকশন গুলিতে এটা একটা কোণ কিন্তু, মানে বোঝা যাচ্ছে কিন্তু যে চারদিকে কিন্তু ঘুরতেছে, এই ডাইরেকশনটা কত ডিগ্রি 55 ডিগ্রি, এখানে কোনো স্ট্রেন হয় না। ঠিক আছে, মানে যদি বলি এরকম যে গোল চারদিকে ঘুরতেছে, ঠিক আছে, মানে চারদিক থেকে সব দিক থেকে কি যে 55 ডিগ্রি 55 ডিগ্রি। ঠিক আছে, যে এই ডাইরেকশন গুলোতে কোনো স্ট্রেন হয় না, এটা বোঝাচ্ছে এটা, কারণ এটা আইসোপিক মেটেরিয়াল ছিল, তার থেকে বড় কথা সে একটা স্পিয়ার ছিল। বুঝছি। এটা আমি এটা বুঝলাম না, ধর কস থিটার ভ্যালু যদি হুম, আমি 1/√3 নেই, থিটার তো দুইটা ভ্যালু হুম। পাই। আচ্ছা ওইখানে মানে দেখ, শুধু মানে একটা ভ্যালু আলটিমেটলি নিলাম। আমি বলি দেখ, আমি দেখ এটা তো তুই যদি আইসোটোপিক ম্যাটেরিয়াল, তুই পজিটিভ হ্যাঁ ধরলে হ্যাঁ ধরলি উপরের দিকে আসবে 55, নেগেটিভ হলে নিচের দিকে 55 আসবে। হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই তো বলতেছি। আমার তো অলরেডি এটা তো ওইভাবেই কিন্তু হচ্ছে, মানে সব দিক থেকে কিন্তু একইভাবে হচ্ছে, তো এদিকে স্ট্রেন এই বিন্দুতে স্ট্রেন নেই, তাহলে অবশ্যই এই বিন্দুতে হ্যাঁ স্ট্রেন হ্যাঁ হবে না। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, আইসোট্রপিক তো, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। ওকে। এবার আসি হচ্ছে সেকেন্ডটাতে, সেকেন্ডটা অনেক বড়। কতক্ষণ দেখতো রেকর্ডিং মানে আমাদের মিটিং এ। 10 মিনিট আছে, 10 মিনিটে মনে হয় পারা যাবে এ সমস্যা এক হ্যাঁ নেই। মিনিট হবে আছে, হবে হবে আর 1 মিনিট দশ দেখায়। মিনিট 1 মিনিট। দিতে হওয়া। ও আমার আচ্ছা এখানে 1 মিনিট, 10 মিনিট তো 1 মিনিট হয়ে গেল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঠিক তাহলে হচ্ছে আছে। আবার কর, আমি আবার ঢুকতেছি নাকি আমি দিব আকে লিঙ্ক। বাবা, আবার দাও। আচ্ছা ইয়া কই সাদমান কই আর কই, চারজন দি মুন্ডা আছে। আচ্ছা কি বেরো যাবো?
হ্যাঁ বের হয়ে যায় তো আমাকে লিঙ্ক দে বা আমি লিঙ্ক দিই, যে কোনো একটা হবে। আচ্ছা দেখি আবার আমি, লিঙ্ক দে তারপরে দে। আচ্ছা দেখি আমি ঠিক দিতে আছে, পারি নাকি। ওকে ওকে দে ঠিক আছে, আচ্ছা।